ওয়েস্ট বেঙ্গলে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট আসছে, আইসিডিএসের রিক্রুটমেন্ট আসবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের তো রেগুলার রিক্রুটমেন্ট আসতেই থাকে। সেন্ট্রালে তোমার রেলের গ্রুপ ডির এক্সাম শুরু হতে চলেছে, বা রেগুলার রেলের এনটিপিসি, গ্রুপ ডি, আরআরবি, জেই, এগুলো রিক্রুটমেন্ট রেগুলার আসতেই থাকে। এমনকি এসএসসিরও প্রতি বছর রিক্রুটমেন্ট আসে, এসএসসিরও অনেকগুলো আছে, সিএইচএসএল, সিজিএল, এইগুলো রেগুলার আসতে থাকে। তো এইসবের জন্য সব কিছুতেই ম্যাথটা খুব একটা ভালো ওয়েটেজ বহন করে। তো ম্যাথেরও অনেকগুলো ভাগ আছে, আমি অ্যারিথমেটিক যেতে পারি, জিওমেট্রি, অ্যালজেব্রা, কিন্তু আমি শুরু করতে চাইছি অ্যারিথমেটিক থেকে। তো অ্যারিথমেটিক আমি শুরু করব নাম্বার সিস্টেম থেকে। তো নাম্বার সিস্টেম শুরু করছি, এখানে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত থাকবে। যেখানে যারা একেবারেই নতুন তাদের জন্যেও কোনো একটা টপিক বুঝতে অসুবিধা হবে না। যদি কখনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে, আমি অবশ্যই আবার ওইটা বুঝিয়ে দেবো। আর বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, যেখানে তুমি সমস্ত ডিফিকাল্ট কোয়েশ্চেন সলভ করতে পারবে, সেই লেভেল পর্যন্ত যাব। তার জন্য ভিডিও হয়তো একটা চ্যাপ্টারে 3-4টে হতে পারে। তো নাম্বার সিস্টেম যখন আমি শুরু করতে যাব, আমার নাম্বার সিস্টেমের সবের প্রথম কনসেপ্ট আসছে নাম্বার। আমি একটা নাম্বার নিলাম, মনে করো 4565, 4565, এটা একটা আমার নাম্বার। এই যে নাম্বারের প্রতিটা ডিজিট, 4 একটা ডিজিট, 5 একটা ডিজিট, 6 একটা ডিজিট, এই 5 একটা ডিজিট, প্রতিটা ডিজিটের একটা প্লেস আছে, প্রতিটা ডিজিটের একটা ফেস ভ্যালু আছে, একটা প্লেস ভ্যালু আছে। আচ্ছা, এর আগে একটা বলি, ছোটোবেলাতে আমরা এই নাম্বারটাকে আমরা কী বলি? 4565 বলতে পারি। এটাকে আমরা কিভাবে ধরতে পারি যে এটা 4565? ছোটোবেলায় আমরা একক, দশক, শতক, হাজার করে গুনতাম। আমি যদি ইংলিশে বলি 1, 10, 100, 1000, 10,000, লাখ, 10 লাখ, করোড়, 10 করোড়, এইভাবে আসবে। আমি যদি 4565-তে বসাই, প্রথম ডান দিক থেকে প্রথম ডিজিটটা হবে ওয়ান্স ডিজিট, ডান দিক থেকে প্রথম ডিজিটটা 1, সেকেন্ডটা 10, থার্ডটা 100, ফোর্থটা 1000। ঠিক আছে? এই যে ডান দিক থেকে প্রথম ডিজিটটাকে আমরা ওয়ান্স ডিজিট বা ইউনিট ডিজিটও বলি। পরবর্তীকালে কোশ্চেনে পাবে, যখন কিছু ক্যালকুলেশন করতে দিয়ে তোমাকে একটা বড় ক্যালকুলেশনের ইউনিট ডিজিট বের করতে দিবে, সেই জন্য মাথায় রাখবে ডান দিক থেকে প্রথম ডিজিটটা হচ্ছে ইউনিট ডিজিট। তো এখানে দেখো ফোরটা কোন জায়গাতে আছে? 1000-এর ঘরে, 5টা আছে 100-এর ঘরে, 6টা আছে 10-এর ঘরে, আর এই 5টা আছে ওয়ান্সের ঘরে। আমি যদি প্রতিটা ডিজিটের ফেস ভ্যালু, প্লেস ভ্যালু বলি, প্লেস ভ্যালু, প্রথমে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু যদি বলতে যাই, 5-এর প্লেস ভ্যালু কী হবে আর 5-এর ফেস ভ্যালু কী হবে? এই 5টার ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু জানতে চাই। ফেস ভ্যালু হচ্ছে ওই ডিজিটটার অরিজিনাল ভ্যালুটাই হচ্ছে তোমার ফেস ভ্যালু। তো 5-এর অরিজিনাল ভ্যালু 5, তো 5-এর ফেস ভ্যালু তোমার 5ই হবে। এখানে 6-এর ফেস ভ্যালু তোমার 6ই হবে। আমি কি বললাম? ফেস ভ্যালু হচ্ছে ওই ডিজিটটার অরিজিনাল ভ্যালুই হচ্ছে ফেস ভ্যালু। আবার পরবর্তী 5-এর ফেস ভ্যালু 5ই হবে, 4-এর ফেস ভ্যালু 4ই হবে। প্লেস ভ্যালু যদি আমি বলতে চাই, 5-এর প্লেস ভ্যালু হবে যে কোন প্লেসে অবস্থান করছে। তো 5 ওয়ান্স প্লেসে অবস্থান করছে বা একক প্লেসে অবস্থান করছে, তো এর প্লেস ভ্যালু হবে 5 × 1 = 5। ঠিক আছে? 6-এর যদি আমি প্লেস ভ্যালু বলি, 6-এর প্লেস ভ্যালু আমার কি হবে? 6 কোন প্লেসে অবস্থান করছে? টেন্স প্লেসে। তাহলে 6-এর প্লেস ভ্যালুর সময় 6-এর সাথে 10 মাল্টিপ্লাই হবে, =60। এই 5টার প্লেস ভ্যালু কী হবে? এই 5টা কোন প্লেসে অবস্থান করছে? 100 প্লেসে। তো এর সাথে 100 মাল্টিপ্লাই হবে, হয়ে গেল 500। আর আমি যদি বলি এই 4-এর প্লেস ভ্যালু কী হবে? 4-এর প্লেস ভ্যালু হবে তোমার, 4 কোন প্লেসে অবস্থান করছে? 1000। তো 4-এর সাথে 1000 মাল্টিপ্লাই হয়ে যাবে, তো যেটা হবে 4000। এটা হয়ে যাচ্ছে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালুর কনসেপ্ট। তো এক্সামে বিগত প্রিভিয়াস ইয়ারে যদি কোয়েশ্চেন ঘেটে দেখা হয়, আরআরবি, এনটিপিসি, এসএসসিতে অনেক কোয়েশ্চেনই ফেস ভ্যালু, প্লেস ভ্যালু নিয়ে এসেছে। তো এরপরে যদি আমি বলি সমস্ত নাম্বার, কোন নাম্বারটা কোন টাইপের নাম্বার? আমি নাম্বার কাউন্টিংটা শিখলাম, এবারে কোন নাম্বারটা কোন টাইপের নাম্বার আমাকে জানতে হবে। প্রথমে যদি আমি বলি ন্যাচারাল নাম্বার, তো ন্যাচারাল নাম্বার আমি কাকে বলবো? ন্যাচারাল নাম্বার হচ্ছে সেই সমস্ত নাম্বার বা অল কাউন্টিং নাম্বারস আর ন্যাচারাল নাম্বার।
সমস্ত কাউন্টিং নাম্বার কোথা থেকে শুরু হয়ে যায়? 1 থেকে শুরু হবে। 1 থেকে তুমি চলে যেতে পারো 1 2 3 4 এরকম করে যত পর্যন্ত তুমি কাউন্ট করতে পারবে সেগুলো সবই হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার কি? সব কাউন্টিং নাম্বার হচ্ছে ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এরপরে যদি আমি বলি হোল নাম্বার, তো অল কাউন্টিং নাম্বার প্লাস জিরো, তাহলে জিরো থেকে শুরু হয়ে অল কাউন্টিং নাম্বারটা হচ্ছে তোমার হোল নাম্বার। মানে ন্যাচারাল নাম্বারের সাথে হোল নাম্বারের ডিফারেন্সটা কি? ন্যাচারাল নাম্বারের সাথে শুধু এক্সট্রা জিরো থাকে। 0 1 2 3 4 করে তুমি যতক্ষণ পর্যন্ত কাউন্ট করতে পারবে সেগুলো সমস্ত কিছু হোল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার সমস্ত কাউন্টিং নাম্বার 1 থেকে শুরু হচ্ছে, হোল নাম্বার 0 থেকে শুরু হচ্ছে। এরপরে আসছি আমি ইন্টিজার। আমি যদি ইন্টিজার বলতে যাই, ইন্টিজার সমস্ত কাউন্টিং নাম্বার তার সাথে জিরো, তার সাথে নেগেটিভ অফ অল কাউন্টিং নাম্বার, এগুলো হচ্ছে আমার ইন্টিজার। তাহলে কি হচ্ছে? জিরো, অল কাউন্টিং নাম্বার কি 1 2 3 4 এরকম করে করে চলছে। আর নেগেটিভ অফ অল কাউন্টিং নাম্বার -1 -2 -3 এইভাবে করে করে চলছে যতক্ষণ পর্যন্ত তুমি কাউন্ট করতে পারবে। সেগুলো হচ্ছে তোমার সমস্ত কিছু ইন্টিজার। তো ইন্টিজারকে আমি তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমার জিরো, একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার যেটা 1 থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত তুমি যেতে পারো, আরেকটা হচ্ছে আমার নেগেটিভ ইন্টিজার যেটা -1 -2 -3 করে যতক্ষণ পর্যন্ত যেতে পারো। 3 রকম। এগুলো হচ্ছে আমার পজিটিভ ইন্টিজার, এটা হচ্ছে আমার নেগেটিভ ইন্টিজার। ঠিক আছে? এরপরে আমি যদি বলি ইন্টিজার হলো, এরপরে আমি যদি বলি ইভেন নাম্বার। ইভেন নাম্বার আমি কোনগুলোকে বলবো? না, যেগুলো 2 দিয়ে ডিভাইড করতে পারবো। যেই সমস্ত নাম্বারকে আমি 2 দিয়ে ডিভাইড করতে পারবো, দ্য নাম্বার হুইচ ইজ ডিভিজেবল বাই 2, সমস্ত কিছুই আমার ইভেন নাম্বার। অড নাম্বার কোনগুলো হবে আমার? যারা নট ডিভিজেবল বাই 2, সেগুলো আমার অড নাম্বার। আচ্ছা, প্রাইম নাম্বার কোনগুলো? এটা খুব ইম্পর্টেন্ট। প্রাইম নাম্বার থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। তো প্রাইম নাম্বার কোনগুলো হবে আমার? যে সমস্ত নাম্বারকে আমি 1, মানে যে নাম্বারে দুটো ফ্যাক্টর থাকবে 1 আর ওই নাম্বারটা ইটসেলফ, সেটাই হচ্ছে আমার প্রাইম নাম্বার। মানে বলতে পারো দুটো ফ্যাক্টর 1 আর ওই নাম্বারটা ইটসেলফ। বা আমি এটাও বলতে পারি যে নাম্বারকে আমি শুধুমাত্র দুটো নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবো, এক হচ্ছে 1, আরেক হচ্ছে ওই নাম্বারটাই। মানে আমি যদি বলি 19 আমার প্রাইম নাম্বার, 19কে আমি কী দিয়ে ডিভাইড করতে পারবো? এটাকে আমি শুধুমাত্র 1 দিয়ে ডিভাইড করতে পারবো আর 19 মানে ওই নাম্বারটা নিজেই। এই যে দুটো নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবো 1 আর ওই নাম্বারটা ইটসেলফ, এই সমস্ত নাম্বারকেই আমার প্রাইম নাম্বার বলা হয়। এরপরে আসছি আমি প্রাইম নাম্বারের দুটো কনসেপ্টে আসবো। একটা হচ্ছে কোপ্রাইম। কোপ্রাইম কোন নাম্বারগুলো? যাদের গসাগু 1, মানে যে দুটো নাম্বারের মধ্যে কোনো কমন নেই 1 ছাড়া, সেইটাই হচ্ছে তোমার সেই দুটো নাম্বার কোপ্রাইম। দুটো নাম্বারের যদি আমি জোড় নিই, এক হচ্ছে 5, আরেক হচ্ছে ধরো 7, এদের মধ্যে কোনো কমন নেই, এদের মধ্যে কিচ্ছু কমন নেই, এদের মধ্যে তুমি কমন পেলে শুধুমাত্র 1 কমন পাবে। তো এগুলো হচ্ছে কোপ্রাইম নাম্বার। বা আমি, এটা তো দুটোই প্রাইম নাম্বার ছিল, আমি এরকমও যদি তোমাকে এক্সাম্পল দেখাই, 8 আর 9, এখানে দুটোর মধ্যে কোনোটাই প্রাইম নেই, প্রাইম নাম্বার নয়। 8ও প্রাইম নাম্বার নয়, 9ও প্রাইম নাম্বার নয়। কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে কোনো কমন নেই, তাহলে এই দুটো পরস্পরের কোপ্রাইম নাম্বার। এরপরে যদি আমি আসি টুইন প্রাইম। টুইন প্রাইম কোন নাম্বারগুলোকে বলবো? দুটো প্রাইম নাম্বার যাদের মধ্যে ডিফারেন্স 2, পরপর দুটো প্রাইম নাম্বার যাদের মধ্যে ডিফারেন্স কত? 2। যেমন আমি যদি বলি 3 5, দুটোই প্রাইম নাম্বার, এদের মধ্যে ডিফারেন্স 2। 5 7, দুটোই প্রাইম নাম্বার, এদের মধ্যে ডিফারেন্স 2।
তো এইগুলো হচ্ছে আমার টুইন প্রাইম নাম্বার, বা আমি যদি বলি 11 আর 13, এখানেও দুটোই প্রাইম নাম্বার, কিন্তু এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে আমার 2। ঠিক আছে, তো এরপরে যদি আমি বলি যে রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কোনগুলোকে বলতে পারবো? যেই সমস্ত নাম্বারকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করব, যেখানে পি কিউ দুটোই ইন্টিজার, পি কিউ দুটোই ইন্টিজার আর কিউ নট ইকুয়ালস টু 0, যে সমস্ত নাম্বারকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, যেখানে উপরের নাম্বারটা নিচের নাম্বারটা দুটোই ইন্টিজার হবে কিন্তু নিচে 0 হওয়া যাবে না, সেই সমস্ত নাম্বারকে আমি রেশনাল নাম্বার বলতে পারি। যেমন যদি আমি এক্সাম্পল নিয়ে নেই 3/5, 3ও ইন্টিজার 5ও ইন্টিজার, নিচে 0 নেই, তাহলে আমি এটাকে বলতে পারি রেশনাল নাম্বার। আচ্ছা, আমি কি 3কে রেশনাল নাম্বার বলতে পারি শুধু 3? হ্যাঁ আমি বলতে পারি, কারণ 3কে আমি 3/1 আকারে লিখতে পারি, যেখানে 3 ওপরেরটাও ইন্টিজার নিচেরটাও ইন্টিজার, নিচে 0 নেই, তো 3ও হচ্ছে তোমার রেশনাল নাম্বার। আচ্ছা, এখন যদি বলি -3/5, এটাও রেশনাল নাম্বার, কারণ -3ও ইন্টিজার, নিচেও ইন্টিজার আর নিচে 0 নেই, তো এটাও রেশনাল নাম্বার। আচ্ছা, ইরেশনাল নাম্বার কি? ইরেশনাল নাম্বার যে সমস্ত নাম্বারকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, সেইগুলো হচ্ছে আমার ইরেশনাল নাম্বার। বা আমি যদি আরেকটু ডেসিমেলের আকারে বলি, যেগুলো নন রিকারিং, নন টার্মিনেটিং, সেইগুলো হচ্ছে আমার ইরেশনাল নাম্বার। নন রিকারিং নন টার্মিনেটিং ডেসিমেল কেমন? ধরে নাও 1.5। নন রিকারিং মানে বারবার কিছু একটা নাম্বার রিপিট হচ্ছে না, আর নন টার্মিনেটিং মানে যার কোনো শেষ নেই। যেন মনে করো 1.5, এটা তো শেষ আছে না, 1.5 শেষ হয়ে গেছে, তো এটা টার্মিনেটিং ডেসিমেল, তো এটা আমার রেশনাল নাম্বার। এটাকে আমি রেশনাল নাম্বারে কনভার্ট করতেও পারি, 1.5কে 15/10 লিখে আমি এটাকে রেশনাল নাম্বারে কনভার্ট করতে পারি। কিন্তু আমি যদি এখন বলি যে 1.23, দেখো এইভাবে চলছে, এর কোনো শেষ নেই। তুমি বলবে যে 2-3টা হয়তো রিপিট হচ্ছে, না 2-3 রিপিট হচ্ছে না, কারণ 2-3 যদি রিপিট হতো তাহলে 2-3 পর আবার 2-3 আসতো, আবার 2-3 আসতো, এখানে 2-3 পর নেক্সট 2-3 আগে একটা 2 চলে আসছে, পরবর্তী 2-3 আগে আবার দুটো 2 চলে আসছে। তো এটা হচ্ছে আমার নন রিকারিং নন টার্মিনেটিং ডেসিমেল। ডেসিমেলকে আমি দু রকমের তিন রকম ভাগে ভাগ করতে পারি। এক, ডেসিমেলকে যদি আমি বলি, এক তো আমার টার্মিনেটিং, দুই নন টার্মিনেটিং। নন টার্মিনেটিংকেও আমি আবার দুটো ভাগে ভাগ করতে পারি, নন টার্মিনেটিং নন রিকারিং, আরেকটা নন টার্মিনেটিং রিকারিং। মানে যেটার কোনো শেষ নেই, আবার কোনো একটা টার্ম বারবার রিকারিং মানে ফিরে আসছে না। আরেকভাবে বলতে পারি যার কোনো শেষ নেই কিন্তু একটা টার্ম বারবার ফিরে আসছে না। নন টার্মিনেটিং নন রিকারিংয়ের এক্সাম্পল আমি তো এইটা দিলাম। আচ্ছা, নন টার্মিনেটিং রিকারিংয়ের এক্সাম্পল কী হচ্ছে? মনে করো 1.3 এইভাবে কন্টিনিউয়াস চলতে আছে, বা এটা বলতে পারো 1.23 এইভাবেও যদি কন্টিনিউয়াস চলতে থাকে, এগুলো হচ্ছে নন টার্মিনেটিং বাট রিকারিং ডেসিমেল। ঠিক আছে, যেমন এক্সাম্পল আমি তাহলে যদি বলি যে ইরেশনাল নাম্বারের এক্সাম্পলগুলো কি? ইরেশনাল নাম্বার এক্সাম্পল তুমি বলতে পারো √2, √3, পাই, এগুলো সব ইরেশনাল নাম্বারের এক্সাম্পল। এখন যদি আমি আরেকটা বলি যে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কোনগুলো? রিয়েল নাম্বার একটা কনসেপ্ট আসছে, আরেকটা আসছে তোমার ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার কোনগুলো? যেগুলো স্কোয়ার রুটের ভেতরে মাইনাস থাকে, স্কোয়ার রুটের ভেতরে নেগেটিভ থাকা মানেই সেটা আমার ইমাজিনারি নাম্বার।
মানে এক্সাম্পল তুমি নিয়ে নাও √/-2, √/-3, এগুলো সমস্ত কিছুই আমার ইমাজিনারি নাম্বার। আর ইমাজিনারি নাম্বার ছাড়া বাকি সমস্ত কিছুই রিয়েল নাম্বার, যেগুলো আমি বললাম ইরেশনাল নাম্বার √2, √3, পাই, এইগুলো এগুলো কিন্তু সমস্তই রিয়েল নাম্বার। তো রুটের ভেতরে নেগেটিভ ছাড়া বাকি সমস্ত নাম্বার তোমার রিয়েল নাম্বার, আর রুটের ভেতরে নেগেটিভ থাকলেই তোমার সেটা ইমাজিনারি নাম্বার হয়। বাস এইটুকু কনসেপ্ট যথেষ্ট। পরবর্তী নেক্সট ভিডিওতে আমি আরও বাকি কনসেপ্টগুলো ডিসকাস করব, সাথে কিছু কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ডিসকাস করব। তো এই ভিডিওতে এইটুকু কনসেপ্টটা প্রপার বেসিক কনসেপ্ট মাথায় রাখবে, খাতায় লিখে করবে জিনিসগুলো, আর ভালোভাবে এই জিনিসটাকে একটা নোটস বানিয়ে রাখবে, যাতে পরবর্তী জিনিসটা বুঝতে সুবিধা হয়। এই সমস্ত টপিক থেকেও অনেক কোয়েশ্চেন আসে, ডাইরেক্ট দিয়ে দেয় কোনটা রিয়েল নাম্বার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, চেক করতে দেয় প্রাইম নাম্বার, এদের মধ্যে কোনটা টুইন প্রাইম, কোনটা কো প্রাইম, এই সমস্ত কিছুই দেয়। যদি কিছু বুঝতে পারো লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।